দর্শক সবাই কেমন আছেন? তো আমরা আমাদের অফিসের পক্ষ থেকে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছি। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমরা কমলাপুর রেল স্টেশনে চলে এসেছি। কমলাপুর থেকে আমরা আগেই 10 দিন আগে টিকিট কেটে রেখেছিলাম। আমাদের অফিস থেকে প্রায় 25 জনের মতো একসাথে আমরা সিলেট ভ্রমণে যাচ্ছি। তো আপনারা যারা ঢাকা থেকে সিলেট ভ্রমণে যেতে চান তারা আমার এই ভিডিওটি ফলো করতে পারেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। প্রথমত যারা ঢাকা থেকে ট্রেনে যেতে চান তারা অবশ্যই 10 দিন আগে টিকিট কাটতে হবে। আপনি যে তারিখে যাবেন তার থেকে 10 দিন আগে আপনাকে টিকিট কাটতে হবে। অনলাইনের মাধ্যমে কাটলে ভালো, অনলাইনে কেটে রাখবেন। আমাদের টিকিটটি 10 দিন আগে কাটা ছিল। তো আমরা ইতিমধ্যে আজকে সিলেটের উদ্দেশ্যে রওনা হবো। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি কমলাপুর স্টেশনে ভ্রমণ করতেছি। আমাদের সাথে যারা যারা আছে সবাইকে আমি দেখানোর চেষ্টা করবো। আমাদের কোম্পানির পক্ষ থেকে প্রায় 25 জন আমরা একসাথে এসেছি। ইতিমধ্যে কিন্তু আমি যে দেখতে পাচ্ছেন যে গেট, ইতিমধ্যে যে গেট দেখতে পাচ্ছেন, আমি কমলাপুর গেটের ভিতরে ঢুকে আসছি। আমাকে কিন্তু টিকিট চেয়েছিল, যে আমরা বলেছি আমরা টিকিট কাটা আছে এমন অনলাইনে ভিডিওর গ্যাপে আমি তাদেরকে টিকিট দেখে দিয়েছি। তারা টিকিট চেক করে দেখলো সবকিছু ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন সাদা ক্যাপ পরা যারা সবাই কিন্তু আমার সাথে আমরা একসাথে সিলেট ভ্রমণে যাচ্ছি। আপনারা আমার ভিডিওটা অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে আপনারা কিভাবে গেলে কত টাকা খরচ করবে সবকিছু বিস্তারিত জানতে পারবেন আমার এই ভিডিও থেকে। তো আমরা কিন্তু সিলেটের জন্য এসি টিকিট কেটেছি, 810 টাকা করে পড়েছে। আপনারা যারা যাবেন যদি নন এসিতে যান তাহলে 410 টাকা খরচ করবে। আছে ফ্ল্যাট সিট আছে, যেভাবে যেতে চান যেতে পারবেন। আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে কমলাপুরে চলে আসছি। আমাদের ট্রেন 2:55-তে ট্রেন আসবে। ট্রেনের জন্য আমরা সবাই অপেক্ষা করতেছি। দেখতে পাচ্ছেন আমার সাথে যারা আছে, এই সাদা ক্যাপ পরা আর সবাই কিন্তু এখানে আছে। আরো কিছু লোক ওদিক ঘোরাফেরা করতেছে। আমাদের 25 জন লোক একসাথে আছি। আমরা সকলেই একসাথে হয়ে আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব। আপনারা কিন্তু সিলেট ভ্রমণে যদি যেতে চান ঢাকা থেকে ট্রেনে, তাহলে কিন্তু আমার ভিডিওটা ফলো করতে পারেন। আমার ভিডিওর সাথে থাকুন, বিস্তারিত আরো সকল কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। তো দর্শক, কমলাপুরে এখন আছি। আমাদের ট্রেন 2:55-তে আসার কথা, কিন্তু এখন আমাদের একটা মানুষের একটা ভোগান্তি, ট্রেনে মাঝে মাঝে এই কাজটা হয়ে থাকে, যেটা আমাদের ট্রেনটা নাকি 1 ঘন্টা লেট হবে। যেটা 2:55 যাওয়ার কথা সেটা এখন 4:10-এ আসার সম্ভাবনা আছে। প্রায় অনেক সময় এই ভুক্তভোগী হতে হয় অনেকের। আজকে আমরা এই ভুক্তভোগীতে পড়ে গেলাম। আমাদের ট্রেন 1 ঘন্টা পরে আসতেছে। আপনারা আমাদের সাথে থাকুন। ট্রেন আসলে বিস্তারিত সবকিছু পরবর্তীতে আমরা পার্ট বাই পার্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো দর্শক, যেহেতু আমাদের ট্রেনটি আসতে 1 ঘন্টা লেট হচ্ছে, তো এই 1 ঘন্টা অনেক সময় আমাদের এখানে অপেক্ষা করতে হবে। অপেক্ষা না করে আপনাদেরকে এখানে কিছু দেখানোর চেষ্টা করতেছি। যে কমলাপুর রেল স্টেশনে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কলগুলো আছে, এখানে কিন্তু আপনারা হাত মুখ ধুতে পারবেন। রেল স্টেশনে অনেক সুন্দর একটা ব্যবস্থা করা আছে। যারা হাত মুখ ধুতে চান, অনেক সময় অনেক জায়গায় যেতে চান, তারাও কিন্তু এখানে হাত মুখ ধুয়ে, এই যে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন প্রস্রাব করার জায়গা আছে। হ্যাঁ, মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা, পুরুষের জন্য আলাদা ব্যবস্থা করা আছে। আপনি সুন্দর একটা ব্যবস্থা আছে। তো যেহেতু আমার ট্রেনটা আসতে 1 ঘন্টা লেট হচ্ছে, আমি আপনাদেরকে একটু কমলাপুর রেল স্টেশনটা একটু ঘুরিয়ে অল্পর মধ্যে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। হ্যাঁ, এখানে চাইলে কিন্তু অনেক বড় বড় টিভি লাগানো আছে। আপনারা চাইলে যাদের অনেক সময় ট্রেন আসতে লেট হয়, তারা কিন্তু এখানে দাঁড়িয়ে টিভিতে অনেক ধরনের অ্যাড আছে, খবর আছে, এবং ট্রেন কোথায় আছে না আছে অনেক টিভিতে আপনারা টিভি দেখে সময়টা পার করতে পারবেন। সুন্দর ঘোরাফেরা করে সময়টা পার করতে পারেন। তো আমার যেহেতু 1 ঘন্টা লেট হচ্ছে, আমি আপনাদেরকে ছোট্ট করে একটু দেখানোর চেষ্টা করলাম। আর ট্রেন আসলে আমি বাকিটা আপনাদেরকে বলেছিলাম যে যারা সিলেট ভ্রমণ করবেন তারা কিভাবে যাবেন, কত টাকা খরচ করবে, কি আসবে, সবকিছু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সেই জন্য সাথে থাকবেন আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। ট্রেনে আসতে লেট হচ্ছে, তাই দেখতে পাচ্ছেন যারা ট্রেনে ভ্রমণ করবে তারা কিন্তু বসে বসে সময় পার করতেছে। হ্যাঁ, ট্রেনে আসতে যেহেতু 1 ঘন্টা লেট হচ্ছে, আমিও যেভাবে সময় পার করতেছি, অনেকে কিন্তু বসে আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন অনেকে বসে আছে, বসে বসে কিন্তু সময় পার করতেছে। অনেকে ব্যাগ অনেকের সাথে ব্যাগ বস্তা অনেক কিছু আছে, যারা এগুলো সবকিছু নিয়ে বসে আছে। আমিও কিন্তু সময় পার করতেছি, যেহেতু 1 ঘন্টা লেট আসতে ট্রেনের। আপনারা যারা ট্রেনে ভ্রমণ করেন তাদের সাথে এরকম হয়েছে কিনা কোনো সময় অবশ্যই কমেন্টে জানাবেন। আমার মতো আপনারা ওদের ট্রেনে কোনো সময় আসতে কিংবা যেতে কোনো সময় ট্রেনের টাইম ওভার হয়েছে কিনা। তো অনেকে কিন্তু ওই যে আমার সাথে যারা আসতে সময় মোবাইল টিপতেছে,
সময় পার করতেছে মোবাইল টিপে। হ্যাঁ, এটাকে বিরক্ত মনে করতেছে, কারণ এই একটা ঘন্টা দাঁড়িয়ে থাকা মানে অনেক কিছু। 1 ঘন্টা দাঁড়িয়ে থাকা কিংবা বসে থাকা এইভাবে, এটা আসলে একটা দুঃখজনক ব্যাপার, অনেক কষ্টের ব্যাপার। তো এই যে আমার সাথে যারা আছে, এই যে দেখতে পাচ্ছেন আমার 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 সিনিয়র পার্সন যারা আছে, তারা এই যে এখানে বসে মোবাইল টিপতেছে। ওনারা দুজন হলো আমার স্যার। হ্যাঁ, তো আর বাকি সবাই এই যে আমরা একসাথে আসছি সবাই। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সাথেও কোন সময় এরকম হয়েছে কিনা। তো অপেক্ষা করতে করতে আমাদের ট্রেনটি এই মুহূর্তে কমলাপুর স্টেশনে এসে অবস্থান করেছে। তো আমরা এখন ট্রেনের দিকে এগিয়ে যাচ্ছি, আপনাদেরকে আস্তে আস্তে সকল কিছু দেখানোর চেষ্টা করব। অনেকক্ষণ দীর্ঘ সময় অপেক্ষা করার পর কিন্তু আমাদের অপেক্ষার রোড কাটলো। আমাদের ট্রেনটি এই মুহূর্তেই স্টেশনে এসে পৌঁছেছে। আমরা ট্রেনের পর্যন্ত হেঁটে যাচ্ছি। আর এই যে আপনার দেখতে পাচ্ছেন, ওই যে ট্রেনটা দেখা যাচ্ছে এই মুহূর্তে স্টেশনে এসে থেমেছে। আর আমরা কিন্তু ট্রেনের দিকেই হেঁটে হেঁটে যাচ্ছি। আর আপনাদেরকে ট্রেনের ভিতরে গিয়ে বাকি সবকিছু দেখানোর চেষ্টা করব, আমরা কোন সিট গুলা কেটেছি এবং কিভাবে কেটেছি, সকল বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের যে একসাথে যারা যাচ্ছি সবাই কিন্তু আমার পিছনের ক্যামেরা দেখতে পাচ্ছেন, আমাদের 25 জন লোক একসাথে আছি আমরা। হ্যাঁ, এই সবাই কিন্তু আমরা আমাদের অফিস থেকে আমাদের সকল স্টাফ এবং আমাদের স্যাররা একসাথে যাইতেছি। আর আমাদের এই যে অপেক্ষার পালা শেষ, আমাদের ট্রেন আমাদের সামনে আছে। ট্রেনটি কিছুক্ষণ আগে আমাদের স্টেশনে অবস্থান করেছে, এমনকি ট্রেনটি এখন পরিষ্কার করা হচ্ছে। ট্রেন পরিষ্কার করার পরে কিন্তু আমরা ট্রেনে ভ্রমণ করবো। ইতিমধ্যে দেখবেন ট্রেনের ভিতরে যে ময়লা আবর্জনা গুলো আছে সেগুলো কিন্তু বের করা হচ্ছে। আর ট্রেন পরিষ্কার করার পরেই আমরা ট্রেনের ভিতর প্রবেশ করব। 25 জন লোক সকলে কিন্তু আমরা একসাথে এবং এক অফিস থেকে আমরা কোম্পানির পক্ষ থেকে শুরু যাচ্ছি। বাকি কথা ট্রেনের ভিতরে গিয়ে বলবো ইনশাল্লাহ। তো দর্শক, আমি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ট্রেনের ভিতরে প্রবেশ করলাম। আমরা কিন্তু আমাদের যে যারা দেখতে পাচ্ছেন সকলে কিন্তু আমাদের অফিসের। হ্যাঁ, আমরা সবাই একসাথে কিন্তু ট্রেনের ভিতরে প্রবেশ করে ফেললাম। আমরা এসি সিট কেটেছিলাম আর আমাদের এই মুহূর্তে আমরা এসি সিটে প্রবেশ করলাম। এই আমাদের সিটের সামনে কিন্তু একটা টেবিল আছে, এই পাশে একটা টেবিল আছে, এই পাশে একটা টেবিল আছে, দেখতে পাচ্ছেন এই পাশে একটা টেবিল আছে। আমরা কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে বলছিলাম যে আমরা ট্রেনে প্রবেশ করে আপনাদেরকে বিস্তারিত কথা বলবো। তো ইতিমধ্যে কিন্তু আমি ট্রেনের ভিতরে আছি, দেখতে পাচ্ছেন এই সকল যাত্রীগুলা কিন্তু আমাদের একসাথে, আমরা 25 জন আসছি একসাথে। তারা কিন্তু আমরা ট্রেনের ভিতরে প্রবেশ করলাম এবং আমরা অনেক সুন্দরভাবে অনেক সুস্থভাবে কিন্তু ট্রেনের ভিতরে বসতে পেরেছি। ট্রেন ক্যাপ মাথায় দেওয়া সবাই আমাদের অফিসের একসাথে যাত্রী। এই পাশে বসে আছে, এই পাশে বসে আছে, এই পাশে আছে এক ভাই ব্যাগ গুছাইতেছে, দেখতে পাচ্ছেন। এরা সবাই আমাদের একসাথে, আমাদের এই যে সব আমাদের অফিসের আমরা একসাথে, আমাদের অফিসের যারা আছে সবাই আমরা একসাথে বসছি। হ্যাঁ, ওই যে আমাদের এজিএম স্যার, আর পিছনে আমাদের সিনিয়র পার্সন লোক আছে। এখানে আমাদের জিএম স্যার আছে, জিএম স্যার, এবারে আমাদের সবাই একসাথে আছি। দর্শক, এনে উঠছি অনেকক্ষণ আগে, তো আপনারা ইতিমধ্যে দেখেছেন। তো মাঝখানে আমাদের কিছু হালকা পাতলা নাস্তা পানি হয়ে গেছে, যেটা আপনারা দেখতে পারেন নাই। তো নাস্তা পানি খাওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন যে আমরা সবাই একটু ক্লান্ত, তাই সবাই একটু বিশ্রাম নিচ্ছি। অনেকে ঘুমাচ্ছে, অনেকে শুয়ে আছে, অনেকে নতুন খেলতেছে, অনেকে গেমস খেলতেছে, এক এক রকম ভাবে সময় পার করতেছে। তো আর কিছুক্ষণ পরে আমরা আবার রাতের খাবার দাবার শেষ করি। তো রাতের খাবার দাবার শেষ করে আবার আমরা দর্শক, আমগুলো যারা আইসে ইতিমধ্যে এই 2 জন লোক উড়ার পর থেকে ঘুমাইতেছে। ওরা কিন্তু ঘুমের ওষুধ খাইছে মনে হয়, বুঝছেন, ঘুমের ওষুধ খাইছে। আমরা সবাই মজা করতেছি, আনন্দ করতেছি, সবাই আনন্দ করতেছি।
আর এরা কিন্তু ঘুমাইতেছে কিন্তু এই যে সবাই কিন্তু মজা করতেছি, এরা কিন্তু ঘুমাইতেছে। ঘুমায়েন না আনোয়ার একটু বেশি ঘুমায়, কিন্তু সারাত ভাই যে ঘুমায় এটা বুঝতাম না। দুজনে ঘুমায় ভাই আপনার ভ্রমণ যাত্রাকে কিরকম হয়েছে? ট্রেন যাত্রা ধৈর্য ধরতে না, ধৈর্য কুলায় না ভাই, ধৈর্য কুলায় না। ভাই সবাই খুব সুন্দর আরাম ভাবে জার্নি করতেছে, কারো কোনো ক্লান্তি নাই, ভালো গান। কাশিয়া রুটি শেষ, খাসিয়া রুটি কই কচ্ছপুরি অর্ডার দিমনি, অর্ডার দিব বন্ধু, অর্ডার দিমনি। একটা পাইলো নাই, রান নাই, রান নাই দেখছো না, তাহলে বাস দীর্ঘ পথযাত্রার পরে কিন্তু আমাদের পথ জার্নিংটা শেষ। আমরা এই মুহূর্তে ট্রেন আমাদের সিলেটে স্টেশনে অবস্থান করেছে, আর আমরা সিলেটে আইসা এই ট্রেন থেকে এই মাত্র আমরা নামতেছি, দেখছেন। হ্যাঁ, এই যে আমরা ট্রেন থেকে এই মাত্র নামলাম, নেমে এখন আমরা চলে যাব আমাদের, যেহেতু রাত্র প্রায় 12টা 10 বাজে, যারা যারা দেখতে পাচ্ছেন আমরা সবাই কিন্তু একসঙ্গে আছি, সবাই কিন্তু আমরা একসাথে নামলাম। তো আমাদের সামনে থাকুন, আরো বিস্তারিত সবকিছু আপনাদেরকে জানাবো। তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা সিলেট রেল স্টেশন থেকে কিন্তু সিএনজি করে চলে এসেছি যে দরগা হযরত শাহজালাল মাজার শরীফ, ওই পিছনে গেট দেখতে পাচ্ছেন। থাকার জন্য যেহেতু রাত প্রায় 12:30 বাজে, রাতটুকু তো থাকার জন্য একটা হোটেল লাগবে, সে একটা হোটেল আমরা নেবো। হোটেলের স্টেশন থেকে এখানে সিএনজি আসতে প্রতি সিএনজি 200 টাকা করে লাগছে, আর প্রতি সিএনজিতে আমরা 4 জন করে আসছি। ভিডিওটা দেখবেন, আর যেহেতু আমি ব্লগ ভিডিও তৈরি করি না, আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করছি। তো দর্শক আমাদের হোটেল নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন হযরত শাহজালাল মাজার শরীফ, তার হাতের ডান পাশেই আল আরব, এই হোটেলে আমরা কিন্তু উঠেছি। তো এখন আমরা হোটেলের ভিতরে আমাদের রেজিস্ট্রেশন চলতেছে, মানে আমরা যে কয়জন লোক আছি সবার প্রত্যেকের আইডি কার্ড দিয়ে, নাম দিয়ে এবং বয়স দিয়ে মানে খাতায় সাইন করতে হচ্ছে। তো এই সাইন পর্যায়ে এই মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে। এখন আমাদের হাতে চাবিগুলো গুছিয়ে দিয়েছে, আমরা এখন হোটেলের দিকে, আমাদের হোটেল রুম হলো 4 তলায়। তো 4 তলায় আমরা 4টা রুম নিচ্ছি, যেহেতু আমরা লোক বেশি, এক এক রুমে 6 জন করে থাকা যাবে। তো আমরা 4টা রুম নিচ্ছি। তো আমি এখন হোটেলের সিঁড়ি দিয়ে উঠতেছি। হোটেলের পরিবেশটা আসলে অনেক সুন্দর, আপনারা আসলে কিন্তু এই হোটেলে উঠতে পারেন। 4 তলা যেতে হবে আমাদের, তো 3 তলা আসছি। আমাদের লোকজনের কথাবার্তা শোনা যাচ্ছে। ইতিমধ্যে একজনকে দেখতে পেলাম, গেটের সামনে দাঁড়িয়ে আছে। রুম কি এটা না? এই যে এক রুম। দর্শক আমরা ইতিমধ্যে রুমের ভিতরে চলে আসলাম, দেখতে পাচ্ছেন এখানে 2টা করে বেড আছে, এক এক বেডে 3 জন করে থাকা যাবে। পাশে সোফা আছে, হ্যাঁ একটা টিভি দেখতে পাচ্ছেন, টিভি আছে, একটা বাথরুম আছে, অনেক সুন্দর একটা বাথরুম আছে। তো এরকমই আরো 4টা রুম আছে, আপনাদের 4টা রুম দেখালাম, 4টা রুম প্রায় একই সাইজ, একই সেম, তাই 4টা দেখালাম না। এইরকমই আরো 3টা রুম আছে। তো যেহেতু অনেক ক্লান্ত, অনেক ঘোরাফেরা করে জার্নি করে আসলাম, তো ভিডিওটা এই পর্যন্ত। সকালবেলা আপনাদেরকে হোটেলে কাপড় চোপড় সবকিছু রেখে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে এখন খাওয়া দাওয়ার জন্য চলে আসছি। তো সিলেট আসছি, এখানেও কিন্তু দেখা গুলিস্তান হোটেল আছে, গুলিস্তান হোটেল ঢাকা গুলিস্তান হোটেল সিলেটে আশ্চর্য হয়ে গেলাম যে এখানে গুলিস্তান হোটেল আছে। হ্যাঁ, গুলিস্তান হোটেল, এই আপনাদের এই যে গুলিস্তান হোটেল।
তা আমরা এখন এখানে খাওয়া দাওয়া এখন হোটেলে ঢুকতে আসি। বসে বসে ভাই সবার ভাত দেন, আলু ভর্তা দেন। এই যে আমরা ভিডিও দেখলে বলে জামাই বোন একটু ভাগ দিয়েন তো ভাই, এর একটু ভাগ দিয়ে দিলেন। নোয়া খাইলা বুঝছেন, এই নোয়া খাইলার ভাগ না দিলে এর মন ভরতো না। ঠিক আছে, আমরা এখন খাওয়া দাওয়া শেষ করবো। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন মাজারের ভিতরে আছি, শাহজালাল মাজারের সামনে। এখানে হলো সেই পুকুর, যে পুকুরে নাকি শত শত হাজার হাজার গজার মাছ এবং সোনালী কাতল মাছ দেখা যায়। সোনালী রুই মাছ, কাতল মাছ দেখা যায়, অনেকে দেখতে পায়। এখন যেহেতু আমরা রাত্র, তাই মাছ বেশি আছে, দেখা যাচ্ছে না ক্যামেরার মধ্যে, কারণ অন্ধকার দেখা দিতেছে। হ্যাঁ, তো আমরা কিন্তু ঠিকই দেখতে পাইছি, কারণ ক্যামেরা বন্দি করতে পারিনি, কারণ অন্ধকার দেখা দিতেছে। আর আমরা এখন মাজারের উপরে দিয়ে যাব। তো আপনারা ক্যামেরার সাথে দেখেন, আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। অনেক বড় কিন্তু মাজার। এই পাশে দেখতে পাচ্ছেন এই যে অনেক কবুতর দেখতেছেন, অনেক কবুতর, হাজার হাজার লাখ লাখ কবুতর এখানে আছে, অনেক কবুতর। এমনকি অনেক মানুষজন এখানে এসে কিন্তু মাজারে অনেকেই থাকে, যেহেতু আজকে বৃষ্টি, অনেকেই এখানে ঘুমাতে পারতেছে না। কিন্তু সাইডে দেখতে পাচ্ছেন অনেক মহিলারা, অনেক পুরুষ কিন্তু অবস্থান করছে এখানে। এই যে মাজারের ওঠার সিঁড়ির মধ্যে দেখতে পাচ্ছেন অনেকেই ঘুমিয়ে আছে। যেহেতু এখানে ভিডিও করা নিষেধ, এখানে ভিডিওটা অফ করে দিলাম।